আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আজকে কিছু কথা বলতে চাচ্ছি 14ই ফেব্রুয়ারি নিয়ে। 5টা চলে গেছে 2-3 দিন আগে। আজকে হচ্ছে 17 তারিখ। 14, 15, 16, 17, 4 দিন আগে। ডেফিনেটলি 4 দিন আগে 14 ফেব্রুয়ারি গেছে। তো জাস্ট রিসেন্ট এর ইফেক্টটা বর্তমান সমাজের উপর কীভাবে পড়ছে সেটা আজকে তুলে ধরতে চাচ্ছি। এটা 14 ফেব্রুয়ারি, যে ভ্যালেন্টাইন্স ডে, কম বেশি আমরা সবাই জানি। তো সেখানে আজকে আমরা দিবসের নামে কি একটা উল্টাপাল্টা বানিয়ে ফেলছি। দেখুন, এই সমাজটা আমরা নষ্ট করে ফেলছি। এখন আপনি টিকটক থেকে শুরু করে যেই সব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত কিছু আছে, অল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার যতগুলো কিছু আছে, এই প্ল্যাটফর্মগুলোতে ঢুকে দেখবেন যে হচ্ছে এই 14 ফেব্রুয়ারিতে হচ্ছে প্রেমিক প্রেমিকা যারা কাপল, এর আগে কী করছে, ঝোপঝাড় থেকে শুরু করে পার্কের আড়ালে থেকে শুরু করে আরও কত জায়গায়। জাস্ট একটু চোখ রাখবেন সোশ্যাল মিডিয়ার দিক, বুঝতে পারবেন আসলে কাহিনীটা কী। এই কাহিনীর উপর যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে আমাদের সমাজটা কী পর্যায়ে যাবে, বুঝতে পারছেন? তো হয়তোবা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় অনুরূপভাবে কী পরিমাণে একটা আঘাত হানছে। এই কাপড়রা সব জায়গা থেকে শুরু করে পার্কে কত পরিমাণে একটি নেগেটিভ পর্যায়ে চলে গেছে বর্তমান সমাজ। প্রেমিক প্রেমিকরা কি না কি করে বসছে আর কি এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কি দেখুন, ভালোবাসাটা এই কোনো দিন উপলক্ষে আসে না। কারো প্রতি যদি ভালোবাসা থাকে না, একটা কথা জেনে নেন, ভালোবাসা যদি কারো উপর থাকে তাহলে কোনো দিন উপলক্ষে আসে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তার ভালোবাসার দিবস, ভালোবাসার দিন, ভালোবাসার রাত, ভালোবাসার থেকে শুরু করে যত কিছু সব কিছু ভালোবাসার। কোনো দিন উপলক্ষে ভালোবাসা উদযাপন করে যে সমাজটাকে নষ্ট করবেন। আর দিন এই 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসার দিবস নাম করে একটা নেগেটিভ ইফেক্টিভেট সমাজে ছড়িয়ে দিয়েছে। এগুলো আসলে ঠিক না। ভালোবাসা যদি কারো উপর থাকে তাহলে প্রত্যেকটা দিনই তার ভালোবাসার দিন, কোনো দিন উপলক্ষে তার ভালোবাসা আসে না। ওকে, এফেক্টিভল ডেফিনেটলি এই বিষয়গুলো আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখলাম যে নেট দুনিয়াতে যে কী পরিমাণ একটা কাপড়টা কী যে শুরু করছে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি কি একটা এফেক্ট আনছে এই সমাজের উপর। এগুলো আসলে দেখুন, ভালো মস্তিষ্কের মানুষ, ভালো মানুষ কখনো এসব কাজ করে না। একটা কথা শুনছিলাম, অমর ভাইয়ের একটা কথা, একটা ডায়লগ, 7 থেকে 14 ফেব্রুয়ারির কিছু মুহূর্ত আছে, দিন আছে, যে দিনগুলো পালন করে। এই দিনগুলোর মধ্যে আছে হাগ ডে, কিস ডে এবং ভালোবাসার অর্থাৎ লাভ ডে। এই 7 থেকে 14 ফেব্রুয়ারি যতগুলো দিন আছে, এইগুলোর যারা পালন করে সামরি পোলাপান এবং নিকৃষ্ট পোলাপান ছাড়া আর কেউ পালন করে না। ভালো মানুষ কোনোদিন এই দিনগুলো পালন করে না। কথাটা ওমর ভাই ঠিকই বলেছিল টিকটকে আর কি। কথাটা আমার শুনে ভালো লাগলো। দেখুন, ভালোবাসার নাম করে দিনটাকে আপনারা নষ্ট করবেন না। দিনটাকে আর কি নষ্ট করে সমাজের উপর একটা ইফেক্টেবল একটা ডেফিনেটলি খারাপ মাধ্যম ছড়িয়ে দেবেন না। ওকে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। বিষয়গুলো বলার উদ্দেশ্য একমাত্রই যে নেট দুনিয়া একদম স্তব্ধ এলাকা সরে গেছে। পুলিশ গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, আসলে তোমরা আসলে কী শুরু করেছো। পুলিশের সামনে বলতেছে যে আমরা কাপল, প্রেমিকা প্রেম করছি। হট, এগুলো কি? মানুষের সামনে তোরা প্রেম করার ইচ্ছা, ঝোপে ঝাড়ে নেওয়ার ইচ্ছা, বিয়ে করে ফেল। বিয়ের মতো তো আর ভালো কাজ হইতে পারে না। ওকে, এগুলো থেকে দূরে থাকবেন। নেক্সট এগুলো করার চেষ্টা করবেন না। এগুলো করে শুধু সমাজটাকে নষ্ট করবেন না। ওকে, আল্লাহ হাফেজ। কথাগুলো মনে রাখবেন, আর হচ্ছে এগুলো মেনটেন করে চলবেন। ওকে, আর একটা কথাই আমি আবারও বলি, যার উপর ভালোবাসা আছে না, প্রত্যেকটা দিনই তার উপর ভালোবাসার দিবস।
কোনো দিন উপলক্ষে ভালোবাসা উদযাপন করতে হবে এমন কোনো বিষয় না। যার উপর ভালোবাসা থাকবে প্রত্যেকটা রাতই তার ভালোবাসার রাত। যার উপর ভালোবাসা থাকবে তার প্রত্যেকটা দিনই তার ভালোবাসার রাত। যার উপর ভালোবাসা থাকবে প্রত্যেকটা দিনের ঘোরাঘুরি তার ভালোবাসার। যার উপর ভালোবাসা থাকবে সে ফোনে যে কথা বলছেন না, ওই কথা বলাটা একটা ভালোবাসার কথাই। এজন্য আর কি একটা দিন উদযাপন করে এই দিনটাকে আর কি ডেফিনেটলি সমাজের চোখে এরকম নষ্ট দিন বানিয়ে কোনো লাভ আছে? আমি তো মনে করি কোনো লাভ নেই। ওকে, তো বিষয়গুলো আর কি এগুলো মেনটেন করে চলাটাই আমার ভালো হবে। জাস্ট রিজনটা কি হয়, এই মেনটেন করে চললে এর রিজনটা, এর ফলটা আসবে হচ্ছে সমাজের চোখে এরকম একটা ভ্যালেন্টাইন ডে এটা একটা এখন মানুষের চোখে একটা গালির পাত্র হয়ে গেছে। ওকে, দিনটাকে মানুষ এখন গালির চোখে দেখে, একটা খারাপ একটা দিন দেখে 14 ফেব্রুয়ারি। এখন 14 ফেব্রুয়ারি নাম শুনলে কি না কি এটা কিনতে হবে ওটা কিনতে হবে, নানান তুমুল আকারে কাহিনী দিয়ে ভরে ফেলে। ডোন্ট ওয়ারি, এগুলো থেকে সবই কেয়ারফুলি সাবধানে থাকার চেষ্টা করবেন। ওকে, তো ভিডিওটি আর লম্বা করে যাচ্ছি না, এ পর্যন্তই। সোশ্যাল মিডিয়া থেকে সবাই এরকম ভিডিও থেকে দূরে থাকবেন, আর হচ্ছে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর যে কথাগুলো বললাম কথাগুলো মানার চেষ্টা করবেন। আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া যে বিষয়গুলো ডেফিনেটলি এগুলো থেকে আসলেও এগুলা একটা সমাজের চোখে কীরকম যেন হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। আবার সামনে আসছে যে 21শে ফেব্রুয়ারি, এটা একটা মাতৃভাষা দিবস। এটা কে জানে না আবার কি করে ফেলে। একসময় দেখবেন যে এই 21শে ফেব্রুয়ারিটাও একসময় দেখবেন যে 21শে ফেব্রুয়ারিটাও একটা গালির পাত্র বানিয়ে ফেলবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একসময়। হ্যাঁ, দেখবেন এটা 14 ফেব্রুয়ারির মতো ভালোবাসার দিনটা ঘুরিয়ে 21শে ফেব্রুয়ারিতে নিয়ে যাবে একসময়। দেখেন ফিউচারে যেগুলো আসছে, পাস্টে তো হয়েছে, প্রেজেন্টেও হচ্ছে, ফিউচার যে কী ঘটবে এটা আমার মাথায় আসে না। ওকে, তো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড বাই। যেহেতু রাতে ভিডিওটি করা হচ্ছে, গুড নাইট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।